নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে দেখো সকালবেলার ডিউটি কিন্তু শুরু হয়েছে। জীবনে জানো তো, সফলতা হওয়ার একটা বড় অবদান। জীবনে আমরা একটা বেঁচে আছি একটা অবদান নিয়েই কিন্তু। তো অবদানের মধ্যে কিন্তু যে কোনো কাজের মধ্যে সফলতা হওয়াটা ভীষণ জরুরি বা দরকার। তাই আমাদের কি বলতো, শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিতে না পারলেও সব কিছু শিখে নিতে হয়। আজ আমি শ্বশুরবাড়িতে মানিয়েও নিয়েছি আর সব কিছু কিন্তু শিখেও নিয়েছি। আমি আমার কথা বলছি না, যারা মানিয়ে নিতে পারে না তাদের কথাই বলছি আমি। যেমন অনেক জনাই আছে শ্বশুরবাড়ি মিল হয় না শাশুড়ি মায়ের সঙ্গে, শ্বশুর বাবার সঙ্গে বা জয়েন্ট ফ্যামিলি। অনেকবারই শাশুড়ি মায়েও খারাপ হয়, অনেকবারই বউরাও খারাপ হয়। সেজন্য আমি কাউকে একতরফা কিন্তু বলছি না। তাই যেসব বাড়িতে এরকম আছে প্রবলেম, তাদের কিন্তু কিছুটা হলেও কিছুটা জিনিস শিখে নিলে কি বলতো সুবিধা হয়। আমি না অনেক ছোটোবেলাতেই কিন্তু বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আমি এসে পড়েছিলাম। তাই কিন্তু শাশুড়ি মায়ের কাছে আমি মেয়ের মতনই ভালোবাসা পেয়েছি। আর আমি অনেকটাই কাজ কিন্তু মায়ের কাছ থেকেই শিখেছি। এই যে কাজগুলো দেখছো, আমি কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখেছি। তখন উনি করতেন, তখন আমি ভাবতাম যে এত কষ্ট, বাবারে বাবা! আমার এরকম ভালো লাগতো না যে এত সংসারে দায়িত্ব, কাজ কাম, ভীষণ চাপে পড়তাম আমি। আমার তখন মনে হতো নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, এইগুলো স্বপ্ন ছিল। কিন্তু আস্তে আস্তে যখন জয়েন্ট ফ্যামিলিতে তো ছিলাম, আস্তে আস্তে যতটা বয়স বাড়ছিল ততটা দেখতে একটু একটু করে সব শিখে গেছি, জানো তো। আর এখন তো পুরো নিজেরই সংসার, পুরো দায়িত্ব পুরো আমারই উপরে। ওর জন্যই কিন্তু তখনই মাকে ফিল করি আমি যে আমার শাশুড়ি মাও এইভাবে কিন্তু কাজগুলো করতেন। আর আমি কিন্তু সেই কাজগুলো কিন্তু শিখেও নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাজ করা, ওনাকে দেখতাম আমি। অনেক দেরি কাজ শেষ হতো, ৩টে তো বেজেই যেত। তো সেম সেই আমারও একই অবস্থা। এটাই জীবনে না, সফলতা হওয়াটা বিশাল বড় একটা অবদান। আমরা ছোটোবেলায় বুঝতে পারি না, কিন্তু যতটা আস্তে আস্তে টাইমটা কাটে, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু বুঝতেই পারি। তার জন্যই বলছি, শ্বশুরবাড়ি থেকে যদি আমরা মানিয়ে নিতে নাও পারি, কিছু কিছু জিনিস শিখে নিতে হয়। আমার সেরকম প্রবলেম হয়নি, কারণ আমার শ্বশুরবাড়ি বলতে নেই একটু মোটামুটি ভালোই ছিল। আর আমিও নিশ্চয়ই ভালো ছিলাম, আর আমার শাশুড়ি মাও নিশ্চয়ই ভালো ছিল, আর আমার শ্বশুরবাড়ির সবাই ভালো ছিল। তাদের সঙ্গে কিন্তু এখনও আমার ভালো সম্পর্ক, আর এখনও তারা সবসময় আমাদের পাশে থাকে। এই জন্যই তো আমরা এখানে ফ্ল্যাট নিয়েছি, যাতে আমার শাশুড়ি তো এখানে এসে বেশি দিন বাঁচেননি, খুব শীঘ্রই উনি মারা গেছেন। কিন্তু পাশে আমার দেওর যা আছে, ওদের সঙ্গে আমার এখনও সেই রকমই সম্পর্ক, জানো তো। কোনো দিনও খারাপ কোনো সম্পর্ক নেই। মাছগুলোকে দেখছো তো, কীরকম মাছগুলোকে খাবার দিচ্ছি আর লাফালাফি। ওদের যে এত সেন্স যে আমি কী বলবো, তোমাদের বলে পারি না। কিন্তু আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি দেখাই তোমাদেরকে প্রতিদিনই মাছগুলোকে। আরে দেখো, চা নিয়ে বসে পড়েছি, ১ কাপ চা খাবো, আর আজকে বিস্কুটটা বা ঢালতে হবে। আজকে দেখছি শর্টস ভিডিওগুলোর মধ্যেও অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু অনেকটাই জিনিস এখান থেকে কিন্তু শিখি। প্রত্যেকটা জিনিসই অনেক কিছু আছে আমার ঘরের মধ্যে, যে শর্টস ভিডিও থেকে আমি শিখেছি। আর তোমাদের দাদাভাইকে দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি, আমিও খাবো চা আর বিস্কুট, এটাই। এদিকে শর্টসও দেখছি আর কাজও করছি। আমার এই কাজগুলো কি বলো তো হয়, এই দেখো তোমাদের বললাম না, পুচকি চলে এসছে এখানে, আমার দেওরও বসে আছে। ওদের আর দেখালাম না, পুচকি আমার সঙ্গে খেলছে, ভয় লাগছে, বটি দিয়ে আবার কাটছি তো সবজি, মানে আজকে আলু ভাজা করব। আই দেখো, দেখেছো কেমন চুমু দিচ্ছে, ও খুবই ভালোবাসে, ছোট্ট শিশু বাচ্চা না, ও আর কি বুঝে খেলা করবে কি করবে। ওই দেখো, দেখেছো, খুবই মজা। আর সামনের ঘরেই তো ওদের খুব মজা। ওই দেখো গাড়ি আনতে ছুটেছে, দেখেছো তো, ওকে বলা শুধু মানে কি বলবো, বলতে শুধু বাকি, দৌড়িয়ে গিয়ে। আর এই দেখো আমি কিন্তু আলুটাকে কাটছি, এই দেখো গাড়ি নিয়ে হাজির। এদিকে ওরা দুই ভাই কথা বলছে, আমার যাও একটু এসে গল্প টল্প করে আবার গেল ওইদিকে ওর কাজের মেয়ে এসছে, আর এদিকে আমিও কাজ করছি। আর ভাবলাম একটু ভিডিওটা তুলে নিই পুচকির। খুব ভালোও লাগে, জানো তো। ছোট ছোট মানে মুভমেন্টগুলো যেগুলো আমাদের স্মৃতির মতন, সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এতে না আমার কিন্তু খুব ভালোও লাগে এই যে সময়গুলো, সব কিছু। আমার মেয়ে তখন বড় হয়ে গেছে, ভিডিও তুলতে চায় না, কিন্তু ও তো ছোট বাচ্চা, ওর এগুলো খুব ভালো লাগে। ওর ভিডিও তুলতেও ভালো লাগে, কিন্তু বেশি ভিডিও তুলতে পারি না, কারণ জানোই তো ছোট বাচ্চাদের বেশি দেখানো যায় না, সেজন্যই। আরে দেখো আমি রান্না করছি, ও রান্নাঘরে চলে এসেছে, মানে যা আমি করব আমার সঙ্গেই। খুবই পাকা, মানে কি বলবো,
তা যাই হোক, তোমরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে কমেন্ট করেছিলে এর আগের দিনের ভিডিও, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসো। আমি কিন্তু তোমাদের এক একটা কমেন্ট থেকে কিন্তু বুঝতে পারছি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। তাই সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সেই জন্যই আমার কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে। আর এই দেখো, এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি রুটিটা করছি। আর পুচকি এখানে কেন ছিল জানো? বলছে আমি রুটি রুটি বেলবো, রুটি করবো, মানে কী যেই পাকা হয়েছে। তো ওর জন্য আমাকে একটু তাড়াতাড়ি টিফিনের ব্যবস্থা করবো ভাবলাম, আর রুটিটাও করবো। তা সেই জন্য আমি কিন্তু এই দেখো রুটিটা ফটাফট ফটাফট করে নিলাম। তারপরে করব, তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো একটু বাজারে, এই দেখো একটু চিকেন নিয়ে এসছে, একটু চিকেনই করব। তা ওইদিকে বাটটার করে রাখছি, আর ওইদিকে টিফিনের ব্যবস্থাটা রুটিই হবে। আর পুচকিও খেলেও আমাদের সঙ্গে, খুব মজা জানো তো, খুবই মজা। তা এই দেখো, বলতে বলতে আবার ভুলে যাবো যে বন্ধু বা বান্ধবী কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ ঝর্ণা ডেলি ব্লগস। 3.19K সাবস্ক্রাইবার আর 1.9K মাত্র ভিডিও দিচ্ছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছি, শুভরাত্রি। ঠিক কথা, সফলতা একদিনে আসে না, অনেক কষ্টের পরে আসে। আচার লঙ্কা দিয়ে দারুণ। আচ্ছা, দিয়ে একটা থামস আপ দিয়েছে, পাশে রইলাম। খুবই সুন্দর একটা দারুণ সুন্দর কমেন্ট করেছে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। সত্যি গো, সফলতা কিন্তু একদিনে আসে না, একটু একটু করেই আসে। সেদিন আমি এই কথাটাই তোমাদেরকে বলেছিলাম আমি। তাই তোমরা যে আমার সঙ্গে একমত, আমি কিন্তু খুব খুশি। আর এই দেখো, মেয়ের জন্য দিকে বিটরুট বানিয়ে নিয়েছি, বিটরুটের রসটা ওদিকে মেয়েকে কিন্তু দিতে যাচ্ছি আমি। ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে আবার অনেক কাপড় জামা আছে, সেগুলোকে সব গুছাগুছি করছি। আর দেখো, ল্যাপটপটাকেও ভরবো আমি। মানে একটার পর একটা কাজ গো, কাজের কোনো শেষ নেই। আর আমার গাছগুলো দেখছো তো, সব ঘরে থাকে এই গাছগুলো। এই দিনের বেলায় সকালবেলা উঠে সব জানালায় কিন্তু আমি এগুলোকে দিয়ে দিই। আমি না, তোমাদের দাদাভাই দেয়। আর পরে যখন নামিয়ে দেয় তখন আবার গুছিয়ে গুছিয়ে যার যেখানে জায়গা সেখানে সাজিয়ে রাখি। আর যখন যখন থাকে, আমার তো ভিডিওর মধ্যে তোমরা গাছগুলো দেখতেই পাও, কারণ গাছগুলোকে কিন্তু একটু রোদে না রাখলে গাছ কিন্তু সবুজ আর সতেজ হয় না। তাই আমার গাছগুলো লক্ষ্য করবে সবসময় সবুজ আর সতেজ। কারণ দেখবে একটু ঘরের গাছ হলেও এদেরকে একটু রোদ দিতেই হয়, সেজন্যই। আর দেখো, গরম জিনিসপত্র সব রোদে দিয়েছিলাম ব্যাগটা, এই দেখো এই ব্যাগটার মধ্যে ভরে উপরে সব উঠিয়ে দিচ্ছি। যা গরম লাগছে যে কি বলবো, সব ভরে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, যতটা পারছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। কারণ যতটা পারছি জিনিসগুলোকে ভরে ভরে উপরে উঠাচ্ছি। কারণ আর ভালো লাগছে না গো, এত গরম যে লাগছে যে কি তোমাদের আর বলবো। তো সেই জন্য এই দেখো ব্যাগটার মধ্যে ভরে নিলাম। আর অনেক জামা কাপড়, সেগুলো সব গুছাগুছি করব। এই দেখো, দেখতে পাচ্ছ তো, প্রচুর জামা কাপড় সব গুছাগুছি করছি। ওড়না টোড়না জামা কাপড় সব আছে। সব তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, একটু একটু যতটুকু পারি একটু করে তুলে ধরে তোমাদেরকে দেখাই। কারণ বেশি বড় ভিডিও হলে কেউ দেখবেও না, সেজন্যই গো। তাই দেখো, জামা কাপড়গুলোকে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। আর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আর এখন এই দিকটা আমি চলে এসেছি। এই দেখো, আমার এই গাছটাকে একটু রিপোর্টিং করব। প্রতিদিনই ভাবি কোনো না কোনো গাছকে একটু নতুনত্বভাবে সাজাবো, করবো, সেই জন্যই। আর মানে গাছগুলোতে কী বলো তো, অনেক দিন মাটি হয়ে গেলে না একটু কেমন হয়ে যায়, সেই জন্য সব মাটিগুলোকে বার করে আমি নিচে যেসব সবজি পচিয়ে রাখি সেটাকে মাটির তলায় দিয়ে সারের মতন কাজ করে গাছটাকে লাগিয়ে দিই। এতে না গাছগুলো একদম সুন্দর সতেজ আর সবুজ হয়ে যায়। এই দেখো, এই গাছটাকেও করব বলে রেডি করেছি। খুব খাটুনি, কিন্তু কি বলো তো, আমার গাছ তো ভালো লাগে, সেজন্য আমি গাছ যেভাবে হোক সাজাই। আর কটা গাছও কিনে আনতে হবে গো, একটু বাইরে যেদিন যাব সেদিনই গাছ কিনে নিয়ে আসবো। আসলে বাইরে যখনই যাই তখনই মনে ভাবি, তখন কোনো না কোনো কাজে ব্যস্তই থাকি আমরা। আর এই দেখো, সুন্দর করে গাছটা লাগে। আর পাশে যে বড় দেখছো সাদা রঙের একটা টবের মতন আছে, ওর মধ্যে যত আমি ওই সবজি পচা হয় না, সবজিগুলোকে রেখে পচাচ্ছি, ওইটাই কিন্তু আমি গাছের মাটির তলায় দিয়ে দিচ্ছি। আর এতে না গাছ যা সুন্দরভাবে গ্রো করেন যে তোমাদের কি বলবো, কোনো সারের প্রয়োজনই পড়ে না। আমি এই দিয়ে কিন্তু সব গাছ করি। এতে না গাছগুলো খুব সবুজ আর সতেজ। আমি এক্সট্রা কোনো জিনিসই আমি সারে কিন্তু প্রয়োগ করি না। আর এভাবেই কিন্তু আমার গাছগুলো সুন্দর হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রতিটা গাছই তোমরা কিন্তু দেখো। আর আমার গাছগুলো তোমরা জানোই যে আমার গাছগুলো কীভাবে সবুজ আর সতেজ হচ্ছে, কারণ আমি সবটাই তুলে ধরি তোমাদের সামনে। দেখেছো কত সুন্দর লাগছে। আর দেখো, আজকে কিন্তু একটা জবা ফুল হয়েছে আমার মাথা মারিয়ার জন্য। এটা সত্যি আমি কিন্তু সারপ্রাইজ, জানো তো।
আর আমি কিন্তু খুব খুশি, আমার জবা গাছ থেকে একটা করে ফুল, আর এই দেখো এইটারও না কি রকম ফুল বেড়াচ্ছে এই কারি পাতার মাথায়। এটা আমি জানতাম না, হয় তা এখানে হচ্ছে বলে খুব খুশি আমি, জানো তো। আর দেখো বেলি ফুল গাছগুলোতেও কুড়ি, আর এখানে কিন্তু কুমড়ো গাছও কিন্তু বড় হচ্ছে, কুমড়োও হচ্ছে ছোটোখাটো একটু করে। প্রত্যেকটা গাছ যতক্ষণ তোমাদের না দেখায় আমার শান্তিই লাগে না, জানো তো। খুবই ভালো লাগে আমার গাছ দেখাতে, কারণ এইগুলো আমার স্মৃতি। আর এই যে বললাম না চিকেন হবে, এদিকে মাখিটাকি রেখেছিলাম, ওইদিকে কাজ করছি একবার, এদিকে এইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো করি। ওই যে বললাম কিছু কিছু জিনিস শিখে নিতে হয়, তার শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু কিছু জিনিস শিখে নিয়েছিলাম, মা এভাবেই কাজ করতেন আর আমি এভাবেই শিখেছি, আর কিছুটা আমার মায়ের বাড়ি থেকে শিখে এসেছি। এভাবেই কিন্তু একটা মেয়ের লাইফ। তা দেখো আমি কিন্তু এদিকে রান্নাও করব। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর এই দেখো রান্নাও কিন্তু কমপ্লিট, ভাজাটাও হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু হয়ে গেছে। তা আজকের মতন আমি কিন্তু বিদায় নিতে যাব, তোমরা কিন্তু আমার সঙ্গে সবসময় থেকো। তা আজকের মতন টাটা।